আচ্ছা শুরু করলাম, ঠিক আছে। এই তানজিলা, সামনে খেয়াল করো। ফাতেমা দেখো এটা কি প্রবলেম হয়েছে। এই যে প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড, তুমি একটা জিনিস খেয়াল করো যে এখানে পেছনেরটা হচ্ছে লাল কালারেরটা, তাই না? এরপর হচ্ছে আমার পেন টুল নিলাম। পেন টুল, আমি পেন টুল ছাড়াও ট্রায়াঙ্গেল করতে পারি। আমি পেন টুল ছাড়াও কিন্তু ট্রায়াঙ্গেল করতে পারি। কীভাবে? পলিগন টুল নেওয়া। পলিগন টুল নেওয়া তিনটা দিলাম। কালারটা চেঞ্জ করি বোঝার জন্য। শিফট করি নেই, শিফট চাপি নেই। এই যে আমি যদি শিফট চাপি, শিফট চাপে টানলে এমনি বড় হবে। আর আমি যদি শিফট না চাপি, চিঠি খামের মতো। এটা করলাম, তাই না? এখন এইখানে ট্রায়াঙ্গেলের আর একটা কপি নেই। কন্ট্রোল সি, কন্ট্রোল বি, ভি ক্যান বি। ভিতে কি হয়? বিতে কি হয়? ভিতে ভিতে পেস্ট, আর বিতে নিচের লেয়ারে। আমাকে নিচের লেয়ারে দরকার। এখন আমি ক্রিয়েট করবো হচ্ছে এই নীলটা। আমার দরকার উপরের লেয়ারে। উপরের লেয়ারে করার জন্য কি করতে হয়? কন্ট্রোল এফ, এফ করলাম, ঠিক আছে। কালার চেঞ্জ করি, চেঞ্জ করলাম। এখন এখান থেকে এই পর্যন্ত নামাইলাম। নামানোর পরে দেখো এখন ডিরেক্ট সিলেকশন টুল, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এইটাই না এটার সাথে মিলাইছি, আবার এটা এর সাথে মিলাইলাম। আবার কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এফ করে এটা হচ্ছে সাদা, সাদা করছি। এবার হচ্ছে নিচে নামাইলাম। এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে নিচে নামাই কিন্তু। আর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে দুই প্রান্ত ঠিক করি। এরপরে রেক্টেঙ্গেল টুলে তো হচ্ছে তোমার রেক্টেঙ্গেলের কোনা কয়টা? চারটা না? এখানে তো কোনো তিনটা। এইটা না এইটা? এইটা? হ্যাঁ করতে পারো, করতে পারো। হুম হুম, পারো, পারো, অনেকভাবে করা যায়। এরপর হচ্ছে এই যে স্টার না, স্টার টুল থেকে এই স্টারটা নিলাম। দেখো কয়টা দেখা যায়? একটা, দুইটা, তিনটা। ইমার্জেন্সি কল, কথা বলেন না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আপু, সালাম আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ, আচ্ছা খেয়াল করেন একটু হচ্ছে কীভাবে করছিলাম। এতটুকু করছিলাম। প্রথমে হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, তারপর একটা পলিগন টুল থেকে ট্রায়াঙ্গেল নিচ্ছে। সেই ট্রায়াঙ্গেলটা ছোট করার পরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে পাশ ছোট করে দিচ্ছে। তারপর নিচেরটা আবার সেম ওয়েতে করছে। এখন দেখেন মজার ব্যাপার দেখাই। এটা হচ্ছে একবারে করা যায়। উপরে এইগুলো ডিলিট করে দেয়। প্রথম হচ্ছে ব্যাকগ্রাউন্ড নিলাম। ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে খেয়াল করেন কমান্ড আর বা কন্ট্রোল আর চাপলে এইখানে এই রুলার আসে। দেখেন আপনাদের এরকম থাকবে, আপনাদের এরকম আছে। যখন আপনি কন্ট্রোল আর চাপবেন তখন রুলার আসছে, রুলার। চাইবে দেখেন সবাই, কন্ট্রোল আর লিখে নিয়েন, রুলার, কন্ট্রোল আর। কন্ট্রোল
কন্ট্রোল এ পেস্ট ইন ফ্রন্ট, পেস্ট ইন ব্যাকগ্রাউন্ড। হুম, রোটেটের জন্য শুধু আর, রোটেট টুল শুধু আর রুলার টুল হচ্ছে কন্ট্রোল আর। হ্যাঁ বলো, কিরম আসছে কেন? হ্যাঁ এই তো সেটা তো এরকম তো আছে, এই যে হুম, তুমি জুম আউট করো, এই দেখো জুম ইন করলে পরে দেখো রুলার বাড়তেছে, জুম ইন করলে পরে ইয়ে করতেছে, 2000 হয়ে গেছে। একটা যেটা খারাপ হবে এটাকে বলা হয় উলম্ব, হ্যাঁ, আর যেটা আড়াআড়ি এটাকে বলা হয় আনুভূমিক। কারণ এইটা বুঝবা নাকি ওইটা বুঝবা, ইংলিশটা বুঝো, ইংলিশটা বুঝলে সুবিধা হবে, কারণ ক্লায়েন্ট তো ইংলিশ ক্লায়েন্ট, বাংলা ক্লায়েন্ট আইবে না। হরাইজন্টাল আর হচ্ছে ভার্টিক্যাল। প্রয়োজন বোধে ছবি একটা এঁকে নাও পাশে। আরে খুদা, ঠিক আছে ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, দাঁড়াও। দাঁড়াও দাঁড়াও, ওয়েট ওয়েট ওয়েট। বোঝা গেছে? একটা হচ্ছে হরাইজন্টাল লাইন, বাংলা হচ্ছে, হ্যাঁ বোঝার জন্য আপনাদের। এখন দেখেন বুঝতে সুবিধা হয় কিনা। বলেন। পোলাওর সাথে মুগ ডাল, আমাদের ডাল আছে সবার শেষে। লিখছেন সবাই, লিখছেন? অনুপ্লাস আর আছে রুলার। ওকে, বুঝছেন সবাই এটা? তো রুলার কিভাবে নামাইতে হয়, রুলার উপর থেকে ক্লিক করে ড্র্যাগ করতে হয়। কিভাবে লিখি বলেন তো? ক্লিক করে ড্র্যাগ।
ক্লিক করে ড্র্যাগ করে নামাতে হয়। ওকে, আসলে কি শরীর খারাপ? হয়েছে? ওটা লিখছিলেন কপি মুভ? হয়েছে হয়েছে ফাতিমা, হয়েছে? হয়েছে। কেন? হ্যাঁ, একসাথে যদি জুম, তুমি আটবার জুম করো, আটবার জুম করো, জুম আউট করো, তাহলে তো হচ্ছে দেখবা কমতেছে বাড়তেছে। আমি বললামই তোমাকে এটা। আচ্ছা, এরপরে কি দেখো, এই দেখো এখানে কত আছে, এই কত আছে, 300 আছে না? আমি যখন আট বোর্ড ছোট করতেছি, ঠিক আছে, দেখো এটা বাড়তেছে। আবার সরি, বড় করলে বাড়তেছে, ছোট করলে দেখো এখানে 1000 হয়ে গেছে, 2000 হয়ে গেছে। ছোট করলে বাড়বে আর বড় করলে কমবে। আচ্ছা, এরপরে দেখো আমি কি করলাম, আমি হচ্ছে এখানে ত্রিভুজ তৈরি করবো, তাই না? খেয়াল করো, এগুলাকে বলা হয়, এই যে রুলার থেকে যে লাইনগুলো নামাইলাম না, এগুলাকে গাইডলাইনও বলা হয়। গাইডলাইন্স, ঠিক আছে? এগুলো সাধারণত হয় সায়ান কালারের। তাহলে সায়ান কালারে যদি কিছু থাকে, ওইটা হয় গাইডলাইন, লাইনের মতো। হয়েছে লেখা শেষ? আচ্ছা, এখন দেখেন, আমি যদি এই গাইডলাইন সিলেক্ট করা যায়, আমি গাইডলাইনের উপর ক্লিক করলাম, ব্লু হয়েছে না? তা আমরা জানি কি কোনো কিছু সিলেক্ট হলে কিন্তু অটোমেটিক সে একটা ব্লু শেড দেয়। এটা ক্লিক করলে এটা সিলেক্ট হইলো, ব্লু আসছে, মানে হচ্ছে গাইডলাইন সিলেক্ট করা যাচ্ছে। তো আমি যেটা করব সেটা হচ্ছে এই গাইডলাইনটা, যেটা হচ্ছে ভার্টিক্যাল গাইডলাইন, এই দুইটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে অ্যালাইন টুলের কাজ মনে আছে? আমি অ্যালাইন টুল দিয়ে আমি এই দুইটা মাঝে মাঝে অ্যালাইন করি। অ্যালাইন টুলে চাপ দিলাম, দেখো মাঝে আসছে না? এখন আমি যে রেক্ট্যাঙ্গেলটা নিয়েছিলাম, রেক্ট্যাঙ্গেলের অ্যাঙ্কর পয়েন্ট করা দেখা যায়, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, আটটা। মাঝেটা সেন্টার, এটা সেন্টার। তাইলে আমার এই যে লাইনটা সেন্টার বরাবর আসছে। আচ্ছা, এখন নেই পেন টুল, নেই পেন টুল নিচ্ছি, ঠিক আছে? এখানে ক্লিক করলাম, বাম সাইডের কর্নারটায় মাঝেটা দেখা যাচ্ছে, এখানে ক্লিক করছি, ক্লিক করলাম, এই ক্লিক করছি, তাহলে হচ্ছে একটা কি হইলো, ত্রিভুজ হলো। কালার চেঞ্জ করি, দেখেন আচ্ছা, আমি এই যে কাজটা করলাম না, এটাকে বলা হয় আই ড্রপার টুল। হ্যাঁ, আই ড্রপ টুল বা আই ড্রপার টুল, এটা হচ্ছে শর্টকাট আই। কোনো অবজেক্ট সিলেক্টেড থাকা অবস্থায় খেয়াল করেন, আমার এই ত্রিভুজটা আমি সিলেক্ট করা, এখন আমি আই চাপলাম, আই বাটনটা, দেখেন এখান থেকে এই যে আই ড্রপ টুল দেখা যায়, বাচ্চাদের পোলিও খাওয়ায় না, ঠিক আছে, ড্রপার
সেম জিনিস, একটা ড্রপারের মধ্যে দেখা যাচ্ছে। এটা হচ্ছে কালার বা স্টাইল পিক করার জন্য। তো আমার এই টুলটা সিলেক্টেড, এখন আমার হচ্ছে যে অবজেক্টটা কালার করব সেটাও সিলেক্টেড আছে, ত্রিভুজটা কিন্তু সিলেক্টেড। এখন আমি যদি কোনো কালারের উপর ক্লিক করি ওই কালারটা নিয়ে নেবে, যে কোনো জায়গা থেকে নেওয়া যাবে। রুলারের নিচে ফাঁকা রাখেন, রুলারের নিচে ফাঁকা রাখা, কারণ রুলার শেষ করে নেই কিন্তু, রুলারের নিচে ফাঁকা রেখে তারপর অন্য জায়গায় লেখেন, শুধু আই। এটাকে কালার পিকার বলে। আইটা হচ্ছে আই, আই। কোনটা? ওটা যে কোনো মাপ নিচ্ছি। হ্যাঁ, হয়েছে, লেখা শেষ। হ্যাঁ বুঝাবো, লিখছো? কমপ্লিট করে বুঝে দিচ্ছে আরেকবার। ছোটবেলায় বাচ্চাদের ওষুধ খাওয়াবে না দিয়ে, তুমি খাও? বেবি কয়টা? একটা মেয়ে বেবি না ছেলে বেবি? কিছু নেই, চাপ দিয়ে টান দিবা।
হইলে বললেন। এই লিখছেন সবাই? হয়ে গেছে? হয়েছে? এই সবার হয়েছে? বলেন, কথা বলেন। আচ্ছা, এরপরে কি করতে হবে? ট্রায়াঙ্গেল ক্রিয়েট করলাম না? এরপরে দেখেন আমি হচ্ছে হরাইজন্টাল লাইন নিচে নামাবো, ধরে এই নিচে নামাইলাম, যেখান থেকে আমি কাটতে চাইতেছি এই যে দাগটা না,
এই হরাইজন্টাল লাইন দিয়ে আমি কাটবো মেইনলি। তো সেক্ষেত্রে আপাতত চোখের আন্দাজে নেন, পরবর্তীতে হচ্ছে মাপ মতো নিতে হবে। আমি হচ্ছে চোখের আন্দাজে এই নিচেরটা রাখতেছি, নিচের হচ্ছে একটুক হবে। আমি এই জন্য এই হরাইজন্টাল লাইনটা এখানে বসালাম। আর একটা হরাইজন্টাল লাইন নামাইতেছি, এইটা এখানে রাখলাম। মানে নীল কালারটা হবে এই জায়গাটাতে, সাদা কালারটা হবে এই জায়গাটাতে, এবং হচ্ছে কালোটা থাকবে এখানে। বোঝা গেছে? আচ্ছা, এখন আমাদের তাহলে কাটবো কোনটা? খারাপভাবে তো কাটবো না, তাহলে এই লাইনটার দরকার আছে এখন। এই লাইনটা নিয়েছিলাম কি জন্য? এই পয়েন্টটা খুঁজে বের করার জন্য। তাহলে এইটা ডিলিট করে দেই, সিলেক্ট করে ডিলিট। আর ডিলিট চাপবা, ডিলিট, ব্যাক স্পেস চাপবা না, ডিলিট। ডিলিট নামের বাটন আছে। এখন নিয়ে আসো, বাবার কাছে দাও, শ্রাবণের কাছে দাও, নিয়ে আসো। কন্ট্রোল কে চাচ্ছ? তুমি হচ্ছে কি মানে রিসেট করতে যাচ্ছিলা? এটা তোমার স্ক্রিন সাইজ বাড়ানো, এই জন্য তোমার নিচেটা দেখা যায় না, রিসেটটা নিচে পড়ে গেছে। দেখো এই যে আমার মুখ করে উঠাই, দেখো নিচে ওকে আছে। করবা না? তাহলে হচ্ছে এই ক্যান্সেল। এই যে এটা ডিলিট বাটন হচ্ছে এইটা, এটা দিছিলা? না, পারছি, লাইন নিতে পারছি দুইটা। এখন ভাগ করবো কোনটাকে, কাটবো কোনটাকে? কাটবো হচ্ছে রেক্ট্যাঙ্গেলটাকে, তাই না? আমরা রেক্ট্যাঙ্গেলটাকে কাটবো। আর কোন বরাবর কাটবো? এই লাইন বরাবর কাটবো। তাহলে রেক্ট্যাঙ্গেল সিলেক্টেড থাকতে হবে, যেহেতু রেক্ট্যাঙ্গেল কাটতেছি। লাইন দুটো সিলেক্টেড থাকতে হবে, কারণ লাইন দিয়ে কাটতেছি। লাইন সিলেক্ট করলাম, এই লাইনটা সিলেক্ট করলাম। কেমনে? একাধিক অবজেক্ট শিফট চেপে সিলেক্ট করতে হয়। ইয়েস, তাহলে শিফট চেপে আমি একাধিক অবজেক্টগুলো সিলেক্ট করে নিছি। দেখো সবগুলো কিন্তু নীল কালার আসছে না যেগুলো সিলেক্ট করলাম। ওকে, একটু শিফট চেপে সিলেক্ট করতে হয় একাধিক একাধিক অবজেক্ট। আমি দেখো আবার দেখো আমি কি কি সিলেক্ট করছি। আমি এই ত্রিভুজটা সিলেক্ট করলাম, তারপরে এই লাইনটা শিফট চেপে এই লাইনটা সিলেক্ট করলাম, আবার এই লাইনটা সিলেক্ট করলাম। হুম, কাটটা পারছি। তুমি ল্যাপটপ নাই তোমার কাছে? ওই ওটা ইউজ করো, ইউজ করো। আমি তো ধরে নিচ্ছি, আমি তো ইউজ করতেছি। তো ওটা খালি আছে, ওটা ইউজ করতে পারো তুমি। ওটা চার্জ নাই মনে হয়, চার্জ রাইখে ইউজ করতে হবে তোমার। তাই সেই সাইডে চলে আসো, আর তুমি মনে হয় সাইডে বসে দাও। ক্যাপস লক অন করা কেন? লাইন ডিলিট করতে পারতেছো না? সিলেক্ট করে ডিলিট চাপো। এই এটুকু করতে পারছি, কে পারি নাই? কেন, কোথায় সমস্যা হচ্ছে বলো, আমি দেখাই দিব আবার। করো। নদীর কি সমস্যা ফিল করতেছো? কোথায় আটকাচ্ছ? কোথায় বলো? শীতটা নিচে নামে না?
দেখো এইভাবে খেয়াল করো, দরকার হলে জুম করে নাও, চোখে না দেখো জুম করে নাও। বলো। হ্যাঁ, কারণ ওইটা লাইন লাইন তোমার হচ্ছে লাইন লাইনে কাটে না। ও বুঝিনি, আবার করো তো, আবার তো গ্রুপ হয়ে গেছে, দেখো তো গ্রুপ হয়ে গেছে, গ্রুপ হয়ে গেছে। শুধু রুলারটা ক্লিক করো, আগে রুলারটা ক্লিক করো। নাই তো, গ্রুপ নাই তো, ঠিক আছে তো। এই তো, এই তো তুমি এইখানে ক্লিক করবো, উপরে ক্লিক করে টান ওই উপরে উঠে দিলা, এই আবার এইটা টাইম না, এই করবো। একটু কষ্ট হবে জুম ইন করার জন্য, এই আমি জুম ইন করবো, অলটা চেপে দিলা। হ্যাঁ, অলটা চেপে দিলে মাউস ঘুরাইলে পরে জুম হয়। এছাড়াও তোমার এইখানে জুম আছে, 150% জুম, এটা কমাইতে পারো। এই দেখছো, এখানে কমাবা ঘুরাই ঘুরে, এই 132% জুম আছে। এরপরে স্পেস বার চাপলে পরে হাত হাত নিয়ে সরাই নেবা। এখন দেখো, পেন টুল, এই পেন টুল নিলাম, এই সিলেক্ট করছি, 3টা ক্লিক হবে শুধুমাত্র, একটা 2টা, তুমি অনেকগুলো ক্লিক দিচ্ছ। ঠিক আছে না, শিফট চেপে দেখো, এই একটা ক্লিক করলাম না, সিলেক্ট হয়েছে। এখন যদি আমি 2টা সিলেক্ট করতে চাই, কী করবো, এখানে ক্লিক করবো না, কিন্তু হয়েছে কারণ শিফট চাপে নেই, এই শিফট চাপলাম, এই দেখো, এই দেখো 2টা, আবার একটা এখন পারছো। বক্স কেটে যায়, দেখেন মজার জিনিস, বক্স কেটে যায়। এই যে যখন পেন্টুল নিয়ে কাজ করা শুরু করি, তখন এই ক্লিক করতে যাই, বক্স কেটে যায়। হায় হায় হায়। আচ্ছা, পেন্টুলের যখন কাজ করবেন, যখন পেন্টুলের কাজ করবেন তখন অন্য অবজেক্ট সিলেক্ট থাকবে না। দেখেন এখানে আমার কিন্তু এটা সিলেক্ট করা, যখন সিলেক্ট করা থাকবে তখন আপনি ক্লিক করবেন, তখন ব্যাম কেটে গেছে। কিন্তু যখন আপনার সিলেক্ট থাকবে না, সিলেক্ট নাই, এখন পেন্টুল নিলাম, এই ক্লিক করছি, বুঝছো? আসবে। হয়েছে, হয়েছে। ওকে ওকে ওকে।
বিশেষ দ্রষ্টব্য। কি সাকা, কি সমস্যা নিপা? হুম, কি সমস্যা হচ্ছে সামনে? কি হচ্ছে? হ্যাঁ, উপর থেকে একটা আছে। এই যে সবাই এ পর্যন্ত আসতে পারো না। এই এই সবার হয়েছে, আমি বসে আছি তোমাদের জন্য। শুরু করলাম। শামিন আপা হয়েছে, পারছো? এই দেখো তো, আসতে পারছো? এখানে আসো না এখন পর্যন্ত। এমন দিতে পারছো? অল্প একটু পারছো না, অল্প একটু বাকি আছে? একটু নামাও, উপর থেকে একটু নিচে নামাও, টান দিয়া ক্লিক করে ধরে টান দিয়ে নিচে নামাবা। ডান। এই নিপা, মাউস কিনো, মাউস কিনো, মাউস কিনে ফেলাও। ট্র্যাকপ্যাড থেকে মাউস ইয়ে করো, ইউজ করো। এই আমাদের তিনটা মাউস দিছিল, তিনটা মাউস কার কার কাছে? কই ওই ওই মাউস দাও তো। লাগাই, এটা লাগাই দাও তো। মাউসের কাজ না করলে জরিমানা দেওয়া লাগবে।
নতুন কিনবা? ঠিক আছে তো, চালাও। ওকে, এখন আমার 3টা অবজেক্ট সিলেক্টেড আছে, ঠিক আছে? আছে না সবার 3টা অবজেক্ট সিলেক্টেড? করে নাও সিলেক্টেড, যদি না কারো না থাকে। যদি কারো 3টা অবজেক্ট সিলেক্টেড না থাকে তাহলে সিলেক্ট করে নাও। ঠিক আছে, এখন হচ্ছে পাথফাইন্ডার থেকে, পাথফাইন্ডার আসছে তোমাদের? পাথফাইন্ডার আসছে? উইন্ডো থেকে নিয়ে নাও পাথফাইন্ডার। আচ্ছা, আসলে পরে দেখো এই যে পাথফাইন্ডারে গতকালকে এখানে দেখাইছিলাম মাইনাস দেখাইছিলাম, বাট আজকে মাইনাস না, আজকে প্লাসও না, আজকে হচ্ছে এইটা ডিভাইড, ডিভাইড অ্যান্ড রুল। দিছেন ডিভাইডে ক্লিক? ওকে, ক্লিক করে দেন। আর চলে গেছে, কই গেছে কিছু জানি না, ঠিক আছে? কিন্তু দেখেন রুলার চলে গেছে কিন্তু দাগ রেখে গেছে। আপনার রেড কালারটা সিলেক্টেড ছিল তাইলে চলে যাবে তো কথা না, চলে যাবে কেন? আর বাবা 3টে সিলেক্ট করে তারপরে ডিভাইড করে দেখি দেখি। ত্রিভুজ কালারই দাও না আগে। কালার দেও ছিল তো, কালো কালার ছিল। কালো কালার একটা, দুইটা, ঠিক আছে? তাহলে এই দুটো সিলেক্টেড, একটা সিলেক্টেড, এরপর হচ্ছে তুমি কি এইটা দিছিলা? জি স্যার। এটা না তো, আপনার দুইটা দিলেন বুঝলো? নাও দাও বসো বলতেছি। হ্যালো, ওয়ালাইকুম। হ্যাঁ ভাইয়া বলো। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ আমি নিয়ে আসবো না। ও স্যার তুমি তোমার আসতে হবে, তুমি একটার সময় এসে আসো, ওই যে পৌরসভা না ওইখানে আসো, ঠিক একটার সময় পৌরসভা ওখানে থাকো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা।
হ্যাঁ দেখেন, এটা এটা কি হয়েছে ঝামেলা, আমার পাথফাইন্ডারটা আপনাদের মতো না, অন্য রকমের। হুম, তোমার কি হয়ে গেছে, ডিভাইড হয়েছে? যাদের ডিভাইড হয় নাই দেখা দিচ্ছি। ওই ওই কিবোর্ডটা কি নষ্ট এটা? তো ল্যাপটপের কিবোর্ড ভালো না এটা? স্যার একটা ভালো এই যে ইউজ করতে। আপা ল্যাপটপের কিবোর্ড ভালো এটা? ল্যাপটপের কি খুব ভালো। স্যার এইটা না ভালো ছিল, এটা সব কিছুই ভালো ছিল, কিন্তু ইলাস্ট্রেটর ওপেন করে আমি দেখি এটা একটু স্লো হয়ে গেছে এবং এটাও চলে গেছে। কিবোর্ড কাজ করে না। চলে গেছে। দেখো ভালো করে মেয়েরা আসুক, ল্যাপটপ পেয়ে যাবা। তো এটা শুরুর দিকে অনেক ভালো কাজ করছে, আমরা যখন এমনি হুম। আচ্ছা, যাদের কাটে নাই তাই না, তাদের তাদের খেয়াল করেন, যাদের যাদের রং চলে গেছে তারা কন্ট্রোল জেড করে আগের জায়গায় যান। এই জায়গাটা যেখানে 3টে অবজেক্ট সিলেক্টেড ছিল, যাদের কাটে নাই তারা দেখেন। এরপরে এইখান থেকে আপনাদের যে পাথফাইন্ডার প্যানেল দেখেন, আমার মতো কিন্তু না, আপনাদের মধ্যে 4টা দেখা যাচ্ছে পাথফাইন্ডারের মধ্যে, আমার 6টা দেখা যায়। আর আপনারা হুম, নিচে আরো শো করে, এখানে একটা 3 ডট আছে নিচে কোনায়, 3 ডট চাপ দিলে পরে দেখেন আমারটার মতো আসবে। বুঝছেন? এই বুঝছো তোমরা? এইখানে একটা 3 ডট আছে, 3 ডট, 3টে ডট, ওটা ক্লিক করলে পুরোটা আসে। তখন এখানে পাথফাইন্ডারের আন্ডারে প্রথমটা মাউস হভার করে দেখো, লেখা আসে ডিভাইড। দেখছো মাউস হভার করলে লেখা আসছে ডিভাইড, তো যেটা ডিভাইড আসছে ওই ডিভাইডটাই ক্লিক করবা। ঠিক আছে? সবগুলো সিলেক্টে থাকতে হবে না, যাবে না। দাগ চলে যাবে, ত্রিভুজ থাকবে, দাগ চলে যাবে। এরকম দাগ দাগ আসে না, ধরলে পরে মাউস। হ্যাঁ, গাইডলাইন দিলে চলে যাবে। আচ্ছা, ক্লিক করার পরে কি হইলো খেয়াল করেন, দুইটা গাইডলাইন ছিল আর একটা ত্রিভুজ ছিল। ডিভাইডে ক্লিক করলাম, কি হইলো, ভালোবাসা চলে গেল, দাগ থেকে গেল, তাই না? এই একটা দাগ, এই একটা দাগ, ও আছে গ্রুপে আছে। দেখেন আমি যদি সিলেক্ট করি, দেখেন রাইট ক্লিক করলে পরে লেখা আসে আনগ্রুপ। হ্যাঁ, এটা আনগ্রুপ করতে হবে, প্রতিবার ডিভাইডের পরে আনগ্রুপ করতে হয়। আনগ্রুপ করলাম, দেখেন এখন একটা একটা সিলেক্ট করা যায়, প্রথমটা সিলেক্ট করা যাচ্ছে, দ্বিতীয়টা সিলেক্ট করা যাচ্ছে, তৃতীয়টা সিলেক্ট করা যাচ্ছে। এই দেখেন 3টে আলাদা আলাদা অবজেক্ট রয়েছে, মানে কেটে গেছে, ওই যে লাইনটা ছিল না ওই লাইন বরাবর কাটছে। সিলেক্ট করলাম, আই ড্রপার টুল, কালার পিক করতেছি, আবার সিলেক্ট করলাম মাঝেরটা, আই ড্রপ টুল, কালার পিক করলাম। বুঝতে পারছো? সিলেক্ট করছেন, আই চাপছেন, আই ড্রপ টুল আসছে, এখানে ক্লিক করছেন, যদি এখানে ক্লিক করতাম সবুজ কালার আসতো। ওকে, এরপরে হচ্ছে একটা সূর্য আছে, এই যে নীল কালারটা দিয়ে বোঝা যাচ্ছে যে একটা সমুদ্র এবং এখানে সূর্য উদিত হয়, তাই না? এরকম দেখা যাচ্ছে না? তাহলে একটা সূর্য বানাইতে হবে, এটাকে বলে কি ভোরের সূর্য, নদীর উপর থেকে উঠে। স্টার টুল নিলাম, স্টার টুল নেওয়ার পরে ক্লিক করলাম, এখন কয়টা আছে এখানে কোণা দেখো তো, এখানে কয়টা কোণা আছে, একটা,
2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 9টার মধ্যে খেয়াল করো আবার এইটা কিন্তু ফুল কোণা না, এটা কিন্তু অর্ধেক, এইটার অর্ধেক, তাহলে 8টা, আর নিচে আছে 8টা, 8 দুগুণে 16টা কর্নার। ঠিক আছে, তাহলে আমি 16টা কর্নার একটা স্টার নিব, স্টার টুল নিলাম, কর্নার দিলাম 16টা। ওকে, কালারটা পিক করে নিই এখান থেকে, কালার পিকার দিয়ে কালারটা পিক করে নিচ্ছে। এখন দেখো আমার তো হচ্ছে নীলটা উপরে থাকতে হচ্ছে, নীল যে শেপটা এটা থাকবে উপরে, আর হলুদ যে শেপটা অর্থাৎ কিনা সূর্য যেটা, সূর্যটা থাকবে নিচে আর পানি উপরে। তাহলে সূর্য প্লেস করলাম, কন্ট্রোল শিফট, এখন উপরে আর নিচে, তাই না? এখন তাহলে আমি হচ্ছে নীল কালারটা সিলেক্ট করলাম, নীলটা এটা উপরে নিচ্ছি, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ক্লোজিং। হয়েছে? তাহলে এটা বোঝা গেছে? আমি বলছিলাম না জায়গা রাখার জন্য। হ্যালো, আচ্ছা ঠিক আছে। লুবনা, নন্দর দোকান কোনটা?
নিচে নোট নিচে সবাই নদী তুমি ছবি তুলে নিয়ে যাও ঝামেলা হইলে কি হচ্ছে কি হচ্ছে কারণ দেখেন এখানে এখানে না ফিল কালার আপনার এটা এমন করা আছে ফিল হ্যাঁ ফিল কালার সিলেক্ট করে নেন স্ট্রোক কালারটা নান করে দেন স্ট্রোক কালার সিলেক্ট করে নান করেন এরপর তারপর ফিল কালারটা ধরেন ধরার পরে আগে অবজেক্টটা সিলেক্ট করে নিন কিন্তু আগে আপনার ত্রিভুজ সিলেক্ট করে নিয়ে নিতে হবে ত্রিভুজ সিলেক্ট করে থাকা অবস্থায় ওর কালারগুলো আপনি চেঞ্জ করেন চেঞ্জ করে তারপর আইটার উপর ইউজ করেন হচ্ছে পুরোটা চলে আসে এই কালার কোন কালারটা আপনি স্যাম্পল করুন কোন কালার নিচের ওটা থেকে এই আই আর সিলেক্ট করতে হবে এই সিলেক্ট করতে হবে এই সিলেক্ট করলাম তারপর এই আই এই রাগ আবার ভি আবার এই নিচেটা সিলেক্ট এই আই ঠিক আছে এই শ্রাবণী এই যে সবসময় এই স্ট্রোক কালার না তিনটা অবজেক্ট সিলেক্ট করার জন্য কিন্তু তুমি আমি সিলেক্ট করছি আমি সিলেক্ট করার জন্য এই অবজেক্টটা সিলেক্ট করছি বুঝতে পারছি আগে এইটা একটা একটা সিলেক্ট করতে হবে এই একটা সিলেক্ট করলাম এটা সিলেক্ট করতে এরপরে সিলেক্ট করতে হবে এরপর আরেকটা সিলেক্ট করলাম এরপরে এইটা ত্রিভুজটা চতুর্ভুজটা না চতুর্ভুজ সিলেক্ট করা যাবে না তাহলে চতুর্ভুজ সব আসবে কিন্তু আমি যাচ্ছি শুধুমাত্র ত্রিভুজটা করার জন্য সিলেক্ট করছি এরপর হচ্ছে তারপরে আনগ্রুপ করতে হবে আনগ্রুপ
আরেকটু উপরে। আচ্ছা, নোট নোট দেখছেন? এই পদ্ধতি কিন্তু শুধুমাত্র ফিল কালার থাকা অবস্থায় কাজ করবে, স্ট্রোক কালার থাকা অবস্থায় কাজ করবে না। তো স্ট্রোক কালার দেবেন না এই কাজগুলো করার সময়। পারছি? অনেক কিছু বাকি, আজকে তো কিছুই করতে পারলাম না। গ্রেডিয়েন্ট টুল, ট্রান্সফর্ম, অ্যাভারেজ পাথ, আউটলাইন স্ট্রোক, অফসেট পাথ। হয়ে গেছে? পতাকা পারছেন সবাই? পতাকা পারলে উড়াই দেন, চালু রেখে। আচ্ছা, এখন একটা কাজ করি, সেটা হচ্ছে একটা আমরা শিখবো এখন গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুল, গ্রেডিয়েন্ট টুলের শর্টকাট কি গেস করো তো কেউ? জি। সহজ না? সব কিছু প্রথম অক্ষর করে বললে যাচ্ছে। পেন টুলের পি, ব্রাশ টুলের বি, গ্রেডিয়েন্ট টুলের ডি, জি। হ্যাঁ, বোঝা গেছে? এই এই চারজনে কেউ একজন শুনে নাই, বলো তো কি বলছি? কেন শোনো নাই? নতুন টুল শুরু করছি, গ্রেডিয়েন্ট টুল। খেয়াল করে সবাই। আচ্ছা ভাই, আমি যখন কথা বলি খেয়াল করে, কারণ আমার কথা বলতে খুব কষ্ট হয়। 4 ঘন্টা কথা বলা এটা কষ্টকর। হ্যাঁ, 8 ঘন্টা। আপনাদের সাথে 4 ঘন্টা, তারপর ওখানে গিয়ে 8 ঘন্টা। গ্রেডিয়েন্ট টুল, গ্রেডিয়েন্ট টুলের কাজ হচ্ছে একাধিক কালার মিক্স করা। ঠিক আছে? আমরা সাধারণত করি কি, ফিল কালারে এই যে একটা কালার, একটা শেপের মধ্যে একটা কালার দিতে পারি, এর থেকে কিন্তু বেশি কালার আমরা দিতে পারি না, তাই না? হ্যাঁ। এখন তাহলে কালার হচ্ছে ফিল কালার, স্ট্রোক কালার, আর একটা কালার হচ্ছে, আচ্ছা সরি, ফিল কালার স্ট্রোক কালারটা একটা জিনিস, ঠিক আছে? কিন্তু কালার হচ্ছে কালার, সলিড কালার আর গ্রেডিয়েন্ট কালার। এইটা হচ্ছে সলিড কালার। এই দুটো সলিড কালার উদাহরণ, বুঝতে পারছি আমরা? আচ্ছা, তাহলে গ্রেডিয়েন্ট কালার কি? চলেন এই দুটো কালারে মিক্স করি।
একটা কালো একটা সায়ান। ফিরোজা। স্যারের ফেভারিট কালার। না, আমার কোনো কালারই হচ্ছে অপছন্দের না। যখন 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 বাচ্চা ছিলাম তখন অনেক কালার হেট করতাম, লাল, হলুদ, এই এখন অনেক হচ্ছে। ক্যাটকেটে কালার। হ্যালো, আচ্ছা আমি আমি লোক পাঠা দিচ্ছি এবং এখন একটু সময় লাগবে, কিন্তু 5-10 মিনিট সময় লাগবে। আচ্ছা। হ্যাঁ হাসিব, তুমি হচ্ছে ফ্রি আছো? খাবারটা তাহলে নিয়ে যাও। খাবারটা হচ্ছে শোনো, খাবারটা শোনো, আমি তো ক্লাসের মধ্যে। খাবারটা হচ্ছে আমাদের ওই যে মসজিদের সামনে নন্দর দোকান আছে, হচ্ছে আমাদের ওই যে উপশহর মসজিদ। এই লুবনা, উপশহর মসজিদের সামনে নন্দর দোকান, ফার্স্ট গেটে। শোনো, উপশহর ফার্স্ট গেটের সামনে হচ্ছে নন্দর দোকান। নন্দর দোকান, ওখানে গিয়া আমি তোমার ফোন নাম্বার পাঠিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে, তুমি ওটা কল দিও। আচ্ছা, একটু তাড়াতাড়ি যাও, ঠিক আছে? এই গার্ডেন টুর শেষ করি, দাঁড়াও। ব্রেক, একটা একটা বাজে গেছে। স্যার আপনি চার্জার কাজ হয়েছে? হ্যাঁ, ওই তো ওটা নাও। আচ্ছা, একটু একটু দেখি গ্রেডিয়েন্ট কালার এইখানে। স্যার দাঁড়ান, প্রজেক্ট। আচ্ছা, আমরা যখন ফিল কালার স্টোক কালার দেখতাম না, এই যে ফিল কালার স্টোক কালার, এখানে দেখেন এটা কালার লেখা আসছে, আর এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। পায়েস, থ্যাংক ইউ। ব্রেক টাইম দিই না। আচ্ছা, এইখানে তাহলে হচ্ছে একটা হচ্ছে নান, মানে কিছুই থাকবে না, হয় কিছু থাকবে না, নয়তো কালার থাকবে, নয়তো গ্রেডিয়েন্ট থাকবে। তাহলে এখান থেকে আমরা এই গ্রেডিয়েন্টটা সিলেক্ট করব। গ্রেডিয়েন্টটা সিলেক্ট করলাম, আগে আগে অবজেক্ট সিলেক্ট করে রাখতে হবে। অবজেক্ট সিলেক্ট, এরপরে গ্রেডিয়েন্ট। না, একটা যেটার মধ্যে আমি কালার দিব, এইটার মধ্যে কালার দিব না, এটার মধ্যে হচ্ছে তো এই কালো কালার আর সায়ান কালার মিক্স, এটার মধ্যে ঢালবো। ঠিক আছে, তা কোনটার মধ্যে ঢালবো? এটার মধ্যে ঢালবো, এটা সিলেক্টেড থাকবে থাকার। হ্যাঁ, তারপরে এটা সিলেক্টেড থাকার পরে এখান থেকে এই গ্রেডিয়েন্টটা সিলেক্ট করে নেব। গ্রেডিয়েন্টটা সিলেক্ট করলাম, ঠিক আছে। দেখেন অলরেডি হচ্ছে একটা সাদা কালারের মিক্স দেখা যাচ্ছে, তাই না? কিন্তু সাথে সাথে আবার এখানে একটা প্যানেল ওপেন হয়েছে, গ্রেডিয়েন্ট প্যানেল। হ্যাঁ 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 হ্যাঁ, যাবে মন মন যাবে। এই গ্রেডিয়েন্ট প্যানেলটাকে ওপেন হচ্ছে আবার, করেন আঁকেন আঁকেন। এ নিপা নিজে রান্না করছো? নিজে রান্না করছো?
ব্ল্যাক নিছিলাম। এইখানে এই যে সাদা কালার মিক্সটা ছাড়া এখানে দেখাই দিব তো। হ্যাঁ, ওইটাই তো আমরা করবো। আমরা এখানে ওয়েট করতেছি জাস্ট সবার জন্য। এই অবজেক্টটা এভাবে ছিল, এরকম ছিল। এই অবজেক্টটা সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে এই যে ফিল কালারের নিচে এখান থেকে এই 2 নাম্বারটা ক্লিক করছে। এ পর্যন্ত ওয়েট করো। যাদের হয়েছে এ পর্যন্ত ওয়েট করো, যাদের হয়নি এ পর্যন্ত আসো, আইসে আমাকে জানাও। সবার হয়েছে? ওকে, গ্রেট গ্রেট গ্রেট। এখন এই প্যানেলটা ওপেন হয়েছে তাই না? এখানে ডান সাইডে খেয়াল করো, এখানে দুইটা পয়েন্ট, একটা পয়েন্ট কালো, একটা পয়েন্ট সাদা। তাহলে আমি সাদাটা এই সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর নিচে আইড্রপ টুল আছে, কালার পিকার নিলাম, নেওয়ার পর এখান থেকে এই কালারটা আমি স্যাম্পল করলাম, ঠিক আছে? আর এই সাইডে তো অলরেডি কালো আছে, তাও এটা স্যাম্পল করে দিলাম কালো। এরপরে এইখানে এই যে ছোট্ট একটা বাটন আছে না, এই ছোট্ট বাটন দিয়ে আমি যদি টার্ন হেসা করি, সরি ওটা না, এইটা দেখো কালো বাড়ছে, এইটার মধ্যে কালো বাড়ছে না? আবার এদিকে কালো কমানোর জন্য এদিকে নিয়ে গেলাম, কালো কমে গেছে। মাঝামাঝি রাখলে হচ্ছে মাঝামাঝি থাকতেছে। এখানে লোকেশন দেখা যায় এই জায়গাটাতে। আমি এটাকে 50% যদি রাখি তাহলে ও একদম মাঝামাঝি থাকবে, মানে 50% সায়ান 50% ব্ল্যাক। চেঞ্জ করো উপরে দূরে থেকে। দুইটা মিক্স করছে, সাদা আর নীলে মিক্স করছে। এই জন্য চলে যাবে কেন? উপরে যে দুইটা কালার নিয়ে রাখছি, এই যে আমি তো এখান থেকে স্যাম্পল করছি। আপনার স্যাম্পল করার জন্য ভাই আপনি এই কালার, এখানে আছে লাল কালার, এখানে নীল কালার, ঠিক আছে? আপনি যদি এই কালারটা এর মধ্যে ঢাইলা দেন, ঠিক আছে, তাহলে তো এই কালার থাকবেই না। আপনাকে দুইটা নিয়ে আর একটা পাতে ঢালতে হবে, বুঝছেন? তখন আর কি মিক্স থাকবে। সমস্যা হচ্ছে স্যার, আমার হচ্ছে আইব্রো কাটটা একদম করা। ক্লিক করলে আইডো পরে আসবে তো। আইডো পরে না, এইখানে ক্লিক করবা, এই বাটনে, এই বাটনটা ক্লিক করবা, একটা ক্লিক করবা, দেখো ক্লিক করার সাথে সাথে আইডো পরে চলে আসবে। চেঞ্জ করা যায়। পারবা, আরও কালার নিতে পারবা। চলো এখানে আরেকটা কালার অ্যাড করি, এর মধ্যে ক্লিক করলাম, এই লাল কালার অ্যাড করছি এর মধ্যে। আরেকটা কালার কীভাবে অ্যাড করলাম দেখো, এই যে ফাঁকা জায়গাটা না, এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট স্লাইডার। গ্রেডিয়েন্ট স্লাইডারের উপর আমি যদি মাউস পয়েন্টার রাখি, দেখো প্লাস আসছে না? আসছে, প্লাস ক্লিক করলাম, দেখো একটা পয়েন্ট আসছে, পয়েন্ট সিলেক্ট আসছে। সিলেক্ট করবা, এই সিলেক্ট আছে না, এই পাশে সিলেক্ট, ক্লিক করলে প্লাস আসবে। আরেকটা কালার আসছে, এবার আই পিকার নিব, আই পিকার নিয়ে আমি আরেকটা কালার অ্যাড করি। কি করবো বলেন? হলুদ করি, এই যে এটা হলুদ করে দিলাম। তোমাদের স্লাইডার কি এরকম আছে? দুইটা বাটন, এইখানে মাউস পয়েন্টার ঘুরাইলে দেখো প্লাস আসে, ক্লিক করো,
নতুন একটা পয়েন্ট আসছে। এই পয়েন্টটা আসার পরে এটা যদি যখন নীল আসে এরকম অবস্থায় কালার পিকার নাও। কালার পিকার নাও। নিছো? কালার পিকার নিছি। নেওয়ার পরে এখন আমি এই লাল কালারটার উপর স্যাম্পল করতেছি আই ড্রপার টুল দিয়ে। এখানে আই ড্রপার টুলটা নিছিলাম কিন্তু আমি। আই ড্রপার টুল সিলেক্টেড, বুঝতে পারছো? এখন কালার পিকার থেকে আমি কালার স্যাম্পল করলাম, হয়ে গেছে। পারছেন? তাহলে বাটনে প্রেস করছে কোথাও, কোন কিবোর্ডে কোনো বাটন প্রেস করছে? আপনাদের স্লাইডে কয়টা আছে? দুইটা, হলুদ আর লাল। নতুন একটা অ্যাড করবেন, তাহলে এইখানে ক্লিক করবেন মাঝে। করছেন? নতুন একটা বাটন আসছে। এইটা এইটা এরকম চলে আসছে, কিন্তু এইটা এখানে থাকবে, থাকতেছে না। এখন দেখেন যখন মাউসটা প্লাস থাকবে, দেখেন মাউসটা প্লাস আসছে আপনাদের উপরে না, ভিতরে না, স্লাইডের নিচে দেখছেন প্লাস থাকা অবস্থায় ক্লিক করেন, দেখেন নতুন বাটন আসছে। এবারে হচ্ছে কালার পিকার নিয়ে কালার স্যাম্পল করেন, বুঝছেন? নিচে ক্লিক করতে হবে।
এইখানে সবাই আসো, এইখানে সবাই আসো। আচ্ছা, এইখানে ওই আমার দিকে খেয়াল করো। আয়শা, গ্রেডিয়েন্ট স্লাইডার পারো? গ্রেডিয়েন্ট বাড়ানো কমানো। এখন এটা সিলেক্টেড থাকা অবস্থায় যদি জি চাপো, জি দেখে এখানে স্লাইডার আসে একটা। এখন এখান থেকে এইদিকে কালো লাল ছড়াইতেছি, এইদিকে কালো ছড়াইতেছি, এইদিকে সরাইতেছি, ঠিক আছে? জি চাপতে হবে, জি গ্রেডিয়েন্ট। এবং এটা হচ্ছে ঘোরানো যায়, দেখো এই স্লাইডারের মাথায়, এই স্লাইডারের মাথায় যদি আমি হচ্ছে এভাবে নেই মাউস পয়েন্টারটা, এটা ঘোরানো যায়। দেখছো, এটা আপ ডাউন করা যায় এমনি করে। এখানে এইখানে এইখানে মাউস পয়েন্ট আনলে পরে রোটেট আসছে, বুঝছো? এবার ক্লিক করে এই ঘোরানো। সুন্দর হয়েছে। আমরা যে গ্রেডিয়েন্টটা করলাম, আর নদীর নাক ফাটতে গেছে। মিক্সড হয় না, প্রথমে মিক্স হয় নাই না, মাত্র এইটা না, এই ছোট স্লাইডারটা এটা টানছে আপনাদের। আচ্ছা, আমরা যে এই যে গ্রেডিয়েন্টটা করলাম না, এটাকে বলে লিনিয়ার গ্রেডিয়েন্ট। লিনিয়ার, রৈখিক, এটাকে বলে লিনিয়ার। নদী যে কি সুন্দর একটা হাসি দিচ্ছে। হুম।
ভাইয়া বলো। উপশহর, উপশহর প্রথম গেট, নন্দর দোকানে। নন্দের আমি লিখে দিচ্ছি তোমাকে। দেখ কালার পিকার আইড্রপ টুল বলে একই জিনিস, কিন্তু কালার পিকার বা আইড্রপ টুল একই জিনিস। হ্যাঁ বুঝি না কি বলছো, গ্যারেন্টি লিখতেছে। উপরে উপরে লিখবা, এইটা পেন টুল লেখো নাই, আইড্রপ টুল লেখো নাই। কি বুঝি গ্রেডিয়েন্ট টুল শেষ করি, অনেকগুলো টুল ছিল বাট হচ্ছে আমরা তো শেষ করতে পারলাম না, বাট নেক্সট ক্লাসে আগাইতে হবে। এই শিওর শিওর কিনা দেখে নেবো, আম্মু আসলে আসছে।
অবশ্যই বা কোনো পিকচারে না পিকচার কালার মানে কালার সোর্স আপনার লাগবে, থাকতে হবে। বুঝলো আয়সা কি বলছি জানো, বলছে এরকম আমাদের আম্মু আসতো। এই হয়েছে হয়েছে তাহলে বলতে হবে তো, নিপা হয়েছে, ছবি তুলে না তাহলে শেষ। আবার সেই উড়ে দেবে ডাবল ধাক্কা তাহলে সেই উড়ে দেবে। এই অনিতা লিখছো, নোট নিছো? স্মার্ট কিন্তু, হ্যাঁ আমি যাই করি না কেন একটা জিনিস খেয়াল করো, সবথেকে ইফেক্টিভ হচ্ছে তুমি যদি নোটস নাও, সেটা তুমি হচ্ছে ডিজিটাল নোট নিতে পারো, তুমি হচ্ছে ওয়ার্ডের মধ্যে লিখতে পারো ইফ ইউ ওয়ান। বাট ব্যাপার হচ্ছে কি তোমার যখন দরকার হবে, আমি থাকবো না, তোমার ক্লাসমেটও থাকবে না, তখন তুমি কই থেকে এগুলো পাবা? আমি হচ্ছে তোমার মাথার মধ্যে ঢুকতেছে, আমার গ্রেডিয়েন্ট টুল তো মনে নাই, স্যার তো এইভাবে দেখাইছিল, তখন হচ্ছে তুমি যখন নোটস বের করো তখন তোমার ইজি মনে পড়ে যাবে যে এইগুলো এই, ঠিক আছে? আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এটা হচ্ছে লিনিয়ার, তাই না? তাহলে হচ্ছে অন্যটা কি? আর কি কিছু আছে? আরও কি কিছু আছে? থাকতে পারে না, যেটা আমি এটা স্পেসিফাই করছি। আরেকটা আছে, সেটা হচ্ছে রেডিয়াল। রেডিয়াল রেডিয়াল রেডিয়াল, ঠিক আছে? এই জিনিসগুলো সেম, বুঝছেন? এই জিনিসগুলো সেম, আমি রেডিয়ালটা চাইলে এখানে লিখতে পারি, এই লিনিয়ার পাশেই কমা দিয়ে লিখতে পারি রেডিয়াল, বুঝছেন? তাহলে লিনিয়ার গ্রেডিয়েন্ট, রেডিয়াল গ্রেডিয়েন্ট। আরেকটা গ্রেডিয়েন্ট আছে সে ফ্রি, ঠিক আছে? ফ্রি মিক্স টাইপের একটা ব্যাপার। তাহলে এখানে দেখেন এই যে টাইপ, খেয়াল করেন দেখা যাচ্ছে এই হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, এই হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, আর এটা হচ্ছে ফ্রি ফর্ম। বুঝছি? আচ্ছা, ফ্রি ফর্ম কম ইউজ হয় আমাদের মধ্যে হচ্ছে লিনিয়ার আর রেডিয়াল। দেখেন আমি যে এতক্ষণ যেটা করলাম সেটা ছিল লিনিয়ার, এখন যদি আমি এটা রেডিয়াল সিলেক্ট করি তাহলে কি হবে? রেডিয়াল মানে হচ্ছে গোল, ঠিক আছে? আর লিনিয়ার মানে হচ্ছে রৈখিক। তাহলে এটা হচ্ছে আমি আমার পছন্দ মতো হচ্ছে মডিফাই করতে পারবো, এভরিথিং সেম আগের মতো। এখন এই বৃত্ত আসছে না, এই বৃত্ত চাপানো যায়, এই উপরে ক্লিক করলে পরে এই ডিম্বাকৃতি বানানো যায়, দেখা যায়? এই আমার হচ্ছে কখনো চাপানো লাগতে পারে না, নর্মালি গোল আসবে, শিফট লাগবে না, নর্মালি পারফেক্ট গোল আসবে। আর এমন করলে পরে হচ্ছে চিপায় ফেলানো যায়, আবার ঘুরানো যায়, কি না? এই যে ঘুরানো যায়, দেখো। হ্যাঁ যাবে, ফ্রি ফর্ম লাগবে না। সিলেক্ট করার পরে জি চাপলে স্লাইডার আসছে, পাশে এখানে মাউস কার্সার নিয়ে গেলে পরে রোটেশন সাইন আসে, রোটেশন সাইনে ক্লিক করার পরে এই ঘুরাইলাম ধরে যেখানে ইচ্ছা।
আমার কাছে আর এটা কি স্যার মার্কস তো দিলেন না শুধু সময় পেলাম। স্যার এটা কি অবস্থা আমি স্যারে বলছিলাম স্যার আমাদের একটা ইয়ে দেন, চার্জার দেন, বাট স্যারে বললো যে চার্জার নাই আর। ল্যাপটপ থেকে থেকে দেখা মাইক্রোফোন নিয়ে এসো তুমি বড় লোক মানুষ তোমার কাছে আছে ওকে, তাহলে আজকে হচ্ছে এ পর্যন্ত রাখবো নাকি? দুইটার মধ্যে দিচ্ছে, এটার মধ্যে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। যাবে।